আচ্ছা কত এই যে সারাক্ষণ আমরা টহল দিই, লাভটা কি? কার সাহস আছে এই এলাকায় ঢোকার? ঢুকলেই তো মরণ। আরে সাবধানে মাইন নাই, কিন্তু আমরা তো একদিক দিয়ে মার খেতেছি। কিরকম? কালকে রাইতে একটা মাইয়া ধরে আনলো, আমরা কি ভাগ পামু? আরে পাইবা পাইবা, সময় হইলে ঠিকই পাইবা, সিরিয়ালে আসলে পাইবা। খুব মনোযোগ দিয়ে দেখবা, সামান্য এদিক ওদিক হলে বিপদ। দুশ্মন খতম না কইরা নিজেরাই খতম হয়ে যাইবা। কয়জন হইছ তাই? এইবার দেখো এর তেজ কত। আচ্ছা আমরা এক এক দল, এক এক আদর্শে বিশ্বাস, কিন্তু উদ্দেশ্য একটাই, সন্ত্রাস কইরা চাঁদাবাজি কইরা ফায়দা হাসিল। আমরা সবাই সম অধিকারের কথা বলি, কেউ বলি ধর্মের কথা। দুটোতেই সরল মানুষের মন গলাইয়া দলে ফেরানো যায়। কিন্তু এদেশের সরকার আমাদের কারো আদর্শ বিশ্বাস করে না, আমাদের সন্ত্রাসী চাঁদাবাজ বলে, যেখানে পাই গ্রেপ্তার করে, ক্রস ফায়ার মারে। তাই আমরা ভিন্ন ভিন্ন আদর্শে বিশ্বাসী হলেও এই দুর্গম অঞ্চল একত্রিত হয়েছি শক্তি অর্জনের জন্য, আমাদের ফায়দা হাসিলের জন্য। আজ আবার আমরা একত্রিত হয়েছি লুট করে আনা মাল ভাগ করার জন্য। এত দেরি করানোর কারণ কি? ভাগ করে ফেলান। কারণ একটাই, তা হলো মাত্র একজন মেয়ে পাওয়া গেছে। সবাই যদি একসঙ্গে ভাগ আদায় করতে চাই, মেয়েটা টুকরো টুকরো হবে, কাজের কাজ কিছুই হবে না। মানুষ তো আমরা কম না। প্রথমে বাহিনী প্রধানরা, তারপর ক্রমান্বয়ে সবাই। তাই এই মেয়েটাকে প্রকাশ্যে রাখা হয়েছে, যাতে এর সৌন্দর্য চোখ দিয়ে সবাই একবার দেখতে পারে। বস, এটা তো কোনো পাপ নাই। মূর্খ! আল্লাহ মানুষের মধ্যে যে রিপু দিয়েছে তা বন্ধ রাখা যায় না। যার জন্য তৈরি হয়েছিল হাওয়া, আর তৈরি হয়েছে বাইরে বেঁধে রাখা ওই সুন্দরী। যারা যুদ্ধের ময়দানে থাকে তাদের জন্য যুদ্ধক্ষেত্রে পাওয়া নারী ব্যবহার করা যায়। হানাদার বাহিনী ব্যবহার করে আমাদের শিখিয়ে গিয়েছে। অনেকক্ষণ ধরে ওরা লাইনে খাড়ায় দেখতেছে, আর দেখানোর দরকার নাই, লটারি করে ফেলান। এসো। স্যার, ওরা যায় ওই দিকে, ওই বরাবর, কখনো স্পিড বোটে, কখনো ইঞ্জিনওয়ালা নৌকায়। কয়েকদিন থেকে গোপন কিছু তথ্য পাচ্ছি, কিছু একটা হচ্ছে ওদিকটায়। জায়গাটা খুব দুর্গম। স্যার, স্যার আমার জলিরে বাঁচান স্যার, ওরে উদ্ধার করেন স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি একটা টহল টিম পাঠাচ্ছি। কনস্টেবল সারওয়ার। ইয়েস স্যার। এক্ষুনি একটা স্পিড বোট রিকুইজিশন করো। এই যে বস, নাম্বার 1 বলছি, ওভার। টহল 2 থেকে বলছি বস, একটা স্পিড বোট দেখা যাচ্ছে। কও কি? পাকটা ঘুরে এদিকে মোসর নিলি গুলি করবা, ভাইগা গেলে ভালো, তা না হলে ফালাই দিবা। দরকার হইলে স্পিড বোট শুধু রাই দিবা। এটা আমার অর্ডার। ওভার এন্ড আউট। কি করছো? গুলি করবো স্যার। না, ওদের পজিশন শক্ত, তাছাড়া ওরা সংখ্যা অনেক। কি করবো স্যার? ঘুরে চলো। লিউকেমিয়া আক্রান্ত হবার পর লন্ডন গিয়ে মায়ের শরীরে রক্ত বদলে আনা হয়েছে। প্রতি 6 মাস অন্তর অন্তর বদলে আনতে হবে। 4 মাসের মাথায় এখন সমস্যা কেন হলো বুঝতে পারছি না। মনে হয় অনিয়ম হয়েছে। এ ধরনের রোগীদের কোনো রকম পরিশ্রম করা নিষেধ। আমি বারবার নিষেধ করি, মা শুনে না। সিঁড়ি দিয়ে ওঠে, বাগানে হাঁটে, কদিন আগে ছাদে উঠেছিল। রক্ত বদলে ফেলার মতো ব্যবস্থা আমাদের দেশে নেই। সকালে আমি লন্ডন যাওয়ার পরবর্তী ফ্লাইটের টিকিট কাটবো, কিন্তু লন্ডন পর্যন্ত যেতে পারবো তো ডাক্তার? আপাতত আমরা 1 ব্যাগ নতুন রক্ত দিতে পারি, এতে 3-4 দিন চলবে।
এভাবে 2-3 বার নতুন রক্ত দিয়ে চালানো যাবে। এখনই নতুন রক্ত দেবার ব্যবস্থা করুন। দেখি আমাদের এখানে এই গ্রুপের রক্ত আছে কিনা। দেখবেন মানে আমার নিজেরও তো একই গ্রুপ, জলদি ব্যবস্থা করুন। ডাক্তার রিয়াজ, জি স্যার, এক্ষুনি ওনার রক্ত নেবার ব্যবস্থা করুন। আসুন। হ্যাঁ পিচ্ছি, টুলগুলো ভালো করে লাগা। আর লাগাইতেছি। শাহিদ ভাই, হ্যাঁ তো সকাল সকাল যে এখনো তো ফর্সা হয় নাই। না মানে ইয়ে ঘুম আসতেছিল না তাই। আল্লাহ, আমি চল কোনো গাড়ি টাড়ি তো দেখতেছি না। হ্যাঁ? শাহেদ ভাই, এত সকাল সকাল কই যাইবেন? যেদিকে দু চোখ যায়। পয়সা কিন্তু একটু বেশি দেওয়ান লাগবো। আরে মেয়ে দিমু দিমু, ওঠ। শাহেদ ভাই, এইটা আবার কেডা? এইটাকে হেটা পরে বুঝলেও চলবো, এখন চল তাড়াতাড়ি চল। আচ্ছা। কই গেল? হ্যাঁ? ওগো শুনছো? কই গেল? তাড়াতাড়ি এদিকে আসো। সর্বনাশ হয়ে কি গেছে। হয়েছে? কাজল ঘরে নাই। ও কি এখন উপায়? জলদি তুমি তাড়াতাড়ি মাস্টার সাহেবরে ফোন করো। হের পাওয়ার আছে, কিছু একটা করবো। এখন কেমন লাগছে মা? ভালো। জিএম সাহেবকে ফোনে বলে দিয়েছি পরবর্তী ফ্লাইটের টিকিট কেটে এখানে আসতে। টিকিট কেন? কেন আবার? লন্ডন যাব। না মাসুদ, আমি লন্ডন যাব না। এ তুমি কি বলছো মা? লন্ডন না গেলে চিকিৎসা হবে কি করে? আর আমি যদি লন্ডন চলে যাই, তাহলে শুক্রবার বৌমার বাড়িতে গিয়ে বিয়ের দিন ঠিক করব কি করে? আমি চিকিৎসার জন্য লন্ডন যাব না মাসুদ। কিন্তু তোমার এই অবস্থায় আমি কোনো কথা শুনতে চাই না মাসুদ। হুম। আমি ভালো করে জানি আমার অবস্থা। লন্ডন যদি যেতে হয়, বৌমাকে সঙ্গে নিয়েই যাব। আচ্ছা ঠিক আছে, শুক্রবার মেয়ে দেখার দরকার নেই। তার আগে তোমার ওই স্বপ্নের মেয়েকে বিয়ে করে তোমার সামনে আনবো। কথাটা যেন সত্য হয়। হবে মা, কথা দিলাম। হ্যালো, হ্যাঁ স্যার, আমার সর্বনাশ হয়ে গেছে স্যার। এই যে এই সিএনজিতে করে ওরা গেছে গা। আমাকে মহল্লার মানুষ হয়ে কেমনে আমার এই সর্বনাশ করলো স্যার। ওরে মোবাইল করে ডাইকা আনছি স্যার। আপনার ব্যবস্থা নেন স্যার। ওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কোনো লাভ নেই। স্যার, কাজলের কাছে তেমন টাকা পয়সা নাই।
কি বিপদে পড়ে কে জানে। আপনি ওরে বাঁচান স্যার। বৌমাকে ঘরে না এনে আমি চিকিৎসার জন্য লন্ডন যাব না মাসুদ। মায়ের কাছে করা ওয়াদা, মায়ের স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে। এই, কোথায় নামিয়েছিলে? বাস কাউন্টারে। কোন বাস? চট্টগ্রাম বাস কাউন্টারে। সবাই তাড়াতাড়ি নামেন, 20 মিনিটের ব্রেক। কিরে, নামবি না? সকালে নাস্তা করি নাই, খুব খিদে লেগেছে। চল কিছু খেয়ে আসি। তুই চেয়ে খেয়ে আয়। তোর জন্য কিছু আনবো? লাগবে না, তুই চা। আমি তাহলে যাই, চট করে খেয়ে আসি। কি আশ্চর্য, তুই এখনো বোরখা পরে আছিস কেন? বোরখাটা খুলে ফেল, এখন আর কোনো ভয় নেই। এই, কেউ কোনো আওয়াজ করবো না, চুপচাপ বসে থাকো। সাহেব, কইতাছি না গাড়ি ঘোড়া। এই, তোমরা কি এটা মগের মুলুক পেয়েছো নাকি? কেউ কোনো চালাকি করার চেষ্টা করলে তোমাদের অবস্থাও এইরকমই হবে। ব্যাগে তেমন কিছুই নেই, শুধু জামা কাপড়। ওই মায়া মানুষের কাপড় দিয়ে তুই কি করবি? ও থাকবো আমাগো কাছে, আর কাপড় থাকবো তোর কাছে। কেমন? ওনাকে এই অবস্থায় ফেলে আসা আমাদের উচিত হয়নি। চিন্তাটা আমারও, এখন কষ্ট হচ্ছে। যারা আক্রমণ করেছিল তারা ডাকাত দল, ওনার জীবন চলে যেতে পারে। বাদ দিয়ে এসব ভাবনা। মাসুদ চৌধুরী দেশের বিশিষ্ট শিল্পপতি, উনি আহত হলে চিকিৎসার টাকার অভাব হবে না, সরকারের সব মহলে হুলস্থুল পড়ে যাবে। আজ মাসুদ চৌধুরী না এলে এতক্ষণ তোর কি হতো আল্লাহ জানে। উনি আমার জন্য আসেননি, উনি এসেছেন তোকে পাবার জন্য। আমাকে পাবার জন্য? নিজের জীবন বিপন্ন করে উনি তোকে বাঁচিয়েছেন কেন? আরে তুই মরলে তো ওনারই সুবিধা। ঠিক বলেছিস, আমি বললে ওনার সুবিধা, আর উনি বললে আমার সুবিধা। তোকে নিয়ে এমন দুর্গম জায়গায় পালিয়ে থাকতে হবে না। তুই মরে গেলে আমার আর কোনো পথ থাকতো না। ভাই ভাবির চাপে বউ হয়ে ওনার ঘরে যেতে হতো, উনিও সেটা বোঝেন। তবু তবু উনি তোকে বাঁচিয়েছেন, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন। এই যে ভাই, এখানে থাকার মতো ঘর পাওয়া যাবে? হ্যাঁ, কতজনের তো ঘর খালি আছে। আমার চাচা তো ভাই বউলে শহরে গেছে, শুনলাম গার্মেন্টসে কাম পাইছে, বাড়ি ফাঁকা, চাবি আমার কাছে। ভাই, আমরা বড় বিপদে আছি। বিপদে আছেন যখন, তখন আমার এখানেই থাকবেন। যদি এখানে বেঁচে থাকার মতো কোনো কাজ পাই তাহলে থেকে যাব, আর যদি না পাই দিন কয়েক থেকে ভাড়া দিয়ে চলে যাব। হ্যাঁ, পাইবেন। দরকার হইলে আমার মতো ভ্যান গাড়ি চালাইবেন, আমি সব ব্যবস্থা করে দেবো, বুঝছেন? ভ্যান গাড়ি চালাতে হবে? চিন্তা করিস না। স্যার! হ্যাঁ? হো স্যার! তুমি? স্যার আপনি? তুমি এখানে? হ স্যার, আমার বাড়িতে এইদিকে 10 মাইল হইব। তোমার মা এখন কেমন আছে? আল্লাহর রহমতে আপনার ওসিলে এখন ভালো আছে। আমি একজনকে খুঁজছি আসাদ, একটি মেয়ে, তার সঙ্গে একটি ছেলেও আছে। কিছুক্ষণ আগেও এখানে ছিল। কিছুক্ষণ আগে ছিল? হ্যাঁ। তাইলে তমিজের ভ্যান গাড়িতে যে দুইজনের দেখলাম, ওরা না তো? হ্যাঁ, কোন দিকে গেছে? গেল তো এই রাস্তা দিয়েই। ও, অহন কোন পাড়ায় নামে কে জানি। তাহলে জলদি গাড়িতে ওঠো, চলো। গাড়ি তো যাইবো না স্যার, ওই রাস্তায় গাড়ি চলে না, অল্প একটু গিয়েই শেষ। তাহলে তোমার ভ্যান গাড়ি? ভ্যান গাড়ি যাইবো, তয় যেইখানে ওগো দেখছি মনে হয় ধরতে পারুম না। তাহলে আপনি চিন্তা করেন না স্যার, এলাকায় গেলে ঠিকই বাই করে ফেলাম। থানাটা চেনো? হ, থানাও চিনি, আমগ এলাকার ফাড়িও চিনি। তাহলে এক কাজ করো, থানায় চলো।
গাড়িটা থানায় রেখে তোমার ভ্যান গাড়িতে যাব। জি। চলো। মিস্টার মাসুদ, আপনি দেশের একজন সিআইপি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন। আপনাকে বাধা দেবার বা আটকে রাখার কোনো ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলে রাখি, আপনি যে এলাকায় যেতে চাচ্ছেন সেই এলাকাটা এখন খুব ঝুঁকিপূর্ণ। কিরকম? সারা দেশে সন্ত্রাস আর জঙ্গি বিরোধী অভিযান চলছে। আমরা খবর পেয়েছি ওইসব সন্ত্রাসী জঙ্গিরা ওপারের এক দুর্গম জায়গায় একত্রিত হয়ে ট্রেনিং নিচ্ছে, শক্তি সঞ্চয় করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? একটা টহল দল গিয়েছিল। যে ধরনের অস্ত্র দিয়ে ওরা গুলি করেছে সে ধরনের অস্ত্র আমাদের কাছে নেই। তাছাড়া ওরা সংখ্যায় অনেক বেশি। তাই চুপচাপ বসে ভুল বুঝবেন না মিস্টার মাসুদ, আমরা চুপচাপ বসে নেই। পুরো বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, বিশেষ সোর্স লাগিয়েছি। আশা করছি 3-4 দিনের মধ্যেই প্রয়োজনীয় সরঞ্জাম সহ স্পেশাল ফোর্স আমাদের চলে আসবে। 3-4 দিন অপেক্ষা করার মতো সময় আমার নেই ওসি সাহেব। মিস্টার মাসুদ, ওই এলাকার অনেক যুবকই তাদের সোর্স হিসেবে কাজ করে। আপনার মতো একজন শিল্পপতির খবর জানলে আপনার বিপদ হতে পারে। যত বিপদে আসুক আমাকে যেতেই হবে ওসি সাহেব। চলি। বেস্ট অফ লাক। চলো আসাদ। হ্যাঁ স্যার। ওই দুইজন রে ধাওয়া কইরা যে মানুষটা আসছে সেই বড় লোকটার নাম জানি কি কইলা? ওরা কইতেছিল তার নাম মাসুদ চৌধুরী। মাসুদ চৌধুরী মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, সিআইপি, দেশের ভিআইপি, কোটি কোটি টাকা। মাসুদ চৌধুরী জিম্মি করতে পারলে কোটি কোটি টাকা আইব। ওরে জিন্দা ধরতে হইব, আর ওরে জিন্দা ধরতে হইলে আগে ধরতে হইব এই মায়ারে, সারে মাসুদ চৌধুরী ধরতে চায়। আরে পাগল হইয়া গেছে পোলাটা। ঢাকা থেকে মনের মানুষের নিয়ে পলাইয়া আসছিল, বিয়ে করে ঘর বাঁধছিল, বউডারে সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে। রনি, এ রনি। কে? আমি। আমার জলের কোনো খোঁজ পাইছস? স্যার, স্যার আপনি? তুমি আমাকে চেনো? আমারে মাফ করে দেন স্যার। কে তুমি? স্যার আমি রনি। কোন রনি? জলি রেডে পালায় আসছিলাম স্যার। জলি? আপনার বাড়ির দারোয়ান আমির আলীর ভাইয়া। ও, আমির আলীর মেয়ে।